আজকে আমরা দেখতে পাচ্ছি সংসদে গিয়ে জনগণের ম্যান্ডেটে পাওয়া সরকার যখন সংসদে গিয়ে জনগণের সে রায়ের বিরুদ্ধে কথা বলে, আমরা এই রায়ের বিরুদ্ধে আজকে মানববন্ধন করতে এখানে এসেছি। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যখন আমাদের ভাই বোনেরা অকাতরে জীবন দিয়ে যাচ্ছিলেন শুধুমাত্র একটি স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য, শুধুমাত্র বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, সেই বাংলাদেশে আজ একটি জুলাইয়ের পরে কিভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সেই গণভোটকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে সেই গণভোটের রায়কে অকার্যকর করার পায়তারা করছে, আমরা এটা কখনোই মেনে নেব না। আমরা আজকে এখান থেকে সচেতন সমাজ হিসেবে জানিয়ে দিতে চাই যে আপনারা যারা আজকে মাজলুম ছিলেন একদিন, আজকে জালিম হয়ে ওঠার চেষ্টা করছেন, মনে রাখবেন যদি আপনারা জালিম হন তবে আপনাদেরকে আমরা সে আগের যে জালিমকে যেভাবে টেনে হিস্টে নামিয়েছি, আপনারা যদি নব্য জালিম হয়ে উঠতে চান আপনাদেরকে আমরা সেইভাবে বরং তার চেয়েও আরো খারাপ ভাবে আমরা টেনে হিস্টে নামাতে বাধ্য হব। আপনারা আজকে নতুন বাংলাদেশ, নতুন একটি প্রজন্মের একটি সরকার আপনারা এসেছেন, যেভাবে হোক আপনারা আজকে সরকারের দায়িত্ব পেয়েছেন। আপনারা সরকারের কাছে সর্বোচ্চ আশা করব যে আপনারা যেই জনগণের ম্যান্ডেট নিয়ে, যে জনগণের জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, যে জনগণ এবং রাষ্ট্রের উন্নয়নের আকাঙ্ক্ষা নিয়ে একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের যে আশা নিয়ে আমরা আপনাদেরকে সরকারের মধ্যে বসানো হয়েছে জনগণ, সেই জনগণের আশা আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করেই তারপরে হচ্ছে আপনারা আপনাদের এই সংসদ ছেড়ে যাবেন। অন্যথায় যদি আপনারা জনগণের সাথে প্রতারণা করতে চান, জনগণের রায়কে যদি জনগণের রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে চান, তবে এই জনগণ আপনাদেরকে পুনরায় হটিয়ে নতুন বাংলাদেশ আবার করতে সর্বোচ্চ সচেষ্ট থাকবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আমরা তো এখানে দাঁড়ানোর জন্য জুলাই আন্দোলন করি নাই, আমরা চেয়েছিলাম জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের মানুষের কোনো অধিকারের জন্য আর আন্দোলন করতে হবে না। আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা চেয়েছিলাম বাংলাদেশের সকল প্রকার জুলুম এবং নির্যাতনের মূলোৎপাটন হবে, কিন্তু এই বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে ৭০% ভোট গণভোটের রায়কে তারা উপেক্ষা করে জনগণের রায়কে তারা প্রত্যাখ্যান করছে। আমরা বলতে চাই যে বিএনপি 20 মাস আগে মজলুম ছিল, আমরা বিএনপির ভাইদেরকে বলি, ভাইরা আপনাদের 20 মাস আগের দিকে চলে যান, যে নিজের দিকে তাকান যে আপনারা কোন পরিস্থিতিতে ছিলেন। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যখনই বারবার জনগণ ক্ষমতায় এসে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় হাসিনার মতো এস্টাবলিশড থাকতে পারেন নাই, বারবার আপনারা ব্যর্থ হয়েছেন। এই জন্য আবার বলে আমরা স্মরণ করে দিতে চাই, আপনারা আবার জনগণের বিরুদ্ধে দাঁড়ায়েন না, আপনারা হাসিনা হতে পারবেন না। এই রকম সক্ষমতা আপনাদের তৈরি হয় নাই। হাসিনা 16 বছরে যা করতে পারে নাই, আপনারা এই 2 মাসে তা করার চেষ্টা করছেন, সবকিছুকে দলীয়করণ করার চেষ্টা করছেন, জুলাইয়ের অধ্যাদেশকে বাতিল করার চেষ্টা করছেন, আপনারা গুম কমিশনকে বাতিল করার চেষ্টা করছেন, আপনারা মানবাধিকার কমিশনকে বাতিল করার চেষ্টা করছেন। এর দ্বারা আপনারা কি বোঝাতে যাচ্ছেন যে আপনারা আবার বাংলাদেশে আয়নাঘর তৈরি করবেন, আবার মানুষকে গুম করবেন, আবার সেই হাওয়া ভবন তৈরি করবেন, তৈরি করে মানুষদেরকে আবার নির্যাতন করবেন, আবার মানবাধিকার কমিশন বাতিল করতেছেন যাতে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা কেউ করতে না পারে, আপনাদের বিরুদ্ধে তদন্ত করতে না পারে। আপনারা ভুলের বোকার স্বর্গে বাস করতেছেন। এই বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে কোন ফাঁসিবাদকে এই বাংলার জনগণ ক্ষমতায় থাকতে দেয়নি। প্রিয় উপস্থিতি, আপনারা কখনোই হাসিনার মতো ফাঁসিবাদ হওয়ার চেষ্টা করবেন না। যদি হওয়ার চেষ্টা করেন, আপনাদের ভাই ওই যে হাসিনার তো ভারতে একটা বন্ধু ছিল, আপনাদের তো ভারতে বন্ধু নাই, আর নরেন্দ্র মোদীও নাই, পালানোর কোনো রাস্তা পাবেন না। হেলিকপ্টার দিয়ে আর নদীর ওই পার যায় আপনারা আশ্রয় পাবেন না। আপনাদেরকে মনে করতে হবে, আপনার বাবা তারেক রহমানকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা হাসিনাকে পুনর্বাসন করেছিল,
এর প্রেক্ষিতে আপনার বাবাকে জীবন দিতে হয়েছিল। তারপরে আপনার মা আবার এসে হাসিনাকে পুনর্বাসন করছিল।